হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজকের দিনটা শুরু হয়েছে সত্যি কথা বলতে একটু রোদ ঝলমলে পরিবেশ দিয়ে। আর এখন তো যা বাইরে বৃষ্টি হচ্ছে তার মাঝে দেখছি যে একদিন ভালো রোদ বেরিয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা জায়গাটা দেখে কি চিনতে পারছো? হ্যাঁ, আমি এসেছি আমার বাবার বাড়িতে। আর আজকে রোদ ঝলমলে এই পরিবেশটা দেখে আমার ইচ্ছে করলো যে আজকে একটা ভ্লগ স্টার্ট করি। জানি না কতটা করতে পারবো বা কিছু। আর দেখো, সাথে সাথে আমি আমার বাবার বাড়ি গাছেদের ফুলেদের সাথেও তোমাদের কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছি। সব থেকে ভালো লাগছে এই যে বর্ষার 2-4 দিনের পর যে রোদটা বেরিয়েছে, তাতে যেন চারপাশটা এতটা উজ্জ্বল লাগছে যে কি বলবো। তবে হ্যাঁ, আমিও জানি এই রোদটা খুব একটা বেশিক্ষণের জন্য থাকবে না, এরপর আবারও বৃষ্টি নেমে আসবে। আর এই ফুলগুলো যেগুলো দেখো বর্ষাতেই কিন্তু ফোটে, আর কি সুন্দর দেখতে লাগে। ছোট্ট একটা বাগান, তাও ভারী পছন্দের। আর সত্যি কথা বলতে শীতের সময় আরো অনেক রকমের ফুল থাকে। দাঁড়াও, বর্ষাকালে এই রোদটাকে আমি একটু মন প্রাণ ভরে দেখিনি। জানি আর একটু পরেই বৃষ্টি নেমে আসবে। দেখো বাইরের অবস্থাটাও কিন্তু এখনো সেই ভিজা রয়েছে। তা এবার চলো তোমাদের সাথে আগেও পরিচয় করিয়েছি আর এখনো দেখে নাও। আগে তবে অনেকটা ছোট ছিল, এখন আবার অনেকটা বড় হয়ে গেছে। না না, নজর না লেগে যায় আমাদের এই বাড়ির ছোট্ট পোষ্যটি। ভারী আদরের আর ভারী মন কেড়ে নেয় সবার। এত ভালো, আজ প্রথম আমি ওর গায়ে হাত দিলাম, তাও আবার ও ঘুমিয়ে আছে বলে। আমার আবার একে খুব ভয়, আবার মনে মনে খুব ভালোবাসি। মায়ের সাথে যখন কথা বলতি রোজই ওর কথা জিজ্ঞাসা হয়। The next day. কাল আমি ওই বাড়িতে ছিলাম, আজ দেখো আমি আবার আমার শ্বশুর বাড়িতে ফিরে এসেছি। হ্যাঁ, 2-4 দিনের জন্য গেছিলাম, আবারও যাব। হঠাৎ করেই ভাবলাম একটু ঘুরেই আসি। ওই যে সামনাসামনি হলে যেটা হয় আর কি। এই বাড়ির জন্য আমার মাঝে মাঝে মন কেমন করে, আবার ওই বাড়ির জন্য মনটা কেমন করে। তবে না এলে এই পরিবেশটাকেও আমি আবার খুব মিস করতাম। আর দেখো আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। হঠাৎ করে দেখছি বাবা সকালবেলা নিয়ে এসছে ইলিশ মাছ। আমি তো অবাক, কালই এলাম বিকেলে আর আজ সকালে দেখছি বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে। তবে হ্যাঁ, আজকের ইলিশ মাছটা আনার যথেষ্ট কারণ আছে। আর হ্যাঁ, এতদিন আমি দেখতাম যে অন্যের বাড়িতে এই সমস্ত জিনিসগুলো হতে, আজ আবার দেখছি আমার সাথেই এগুলো হচ্ছে। বিয়ের পর কত নতুন নতুন সমস্ত এক্সপিরিয়েন্স আমার জীবনে যে ঘটছে যে কি বলবো। বাবা এসেছে ইলিশ মাছ খাওয়াতে, তাও আবার জামাই শুদ্ধ, মেয়ে আর তার শ্বশুর বাড়ির সবাইকে। আজ আবার মনটা আমার ভীষণ আনন্দ হচ্ছে, সবাই একসাথে। তবে হ্যাঁ, মাকে আবার খুব মিস করছি। যাই হোক, সবাইকে তো একসাথে সবসময় পাওয়া যায় না। খুব বৃষ্টি হচ্ছে, তাই বাবাকে বলেছি আজকে থাকতেই হবে আর একটু ভাত খেয়ে যেতে হবে, কিছুতেই থাকবে না। আর আজ 6 মাস হয়ে গেল আমার বিয়ে হয়েছে। প্রত্যেকবারই আসে যখন, কিছু না কিছু বাহানা দিয়ে ঠিক চলেই যায়। না আমি একটু ভাত খাওয়াতে পেরেছি বা কিছু, কিন্তু আজকে ওই যে বৃষ্টির দোহাই দিয়ে বললাম থেকে যাও তুমি, আজকে খাওয়া দাওয়াটা দুপুরে এখানেই করো। যাই হোক, ইলিশ মাছ কাটা হচ্ছে আর মাছটা কিন্তু ভালো। আর সাথে সাথে বৃষ্টিটা দেখছি আজকে যে একদম থামতেই চাইছে না। যাই হোক, দেখা যাক। ইলিশ মাছ খেতে তো সবাই পছন্দ করি, কি রান্না করা যায় সেটাই এখনো কিন্তু ভাবা হয়নি। হঠাৎ করে বর বলে যে এত কিছু যখন হচ্ছে তাহলে আজ একটুখানি খিচুড়ি হয়ে যাক। বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশনটা ভারী প্রিয় ওর, আবার আমারও মন্দ লাগে না, সাথে আমার বাবারও আবার ভীষণ পছন্দের। সেই জন্য ভাবলাম আজ তাহলে একটু খিচুড়ি সাথে একটু ভাজাভুজি দিয়েই না হলে প্লেটটা সাজিয়ে দিই। সেই জন্য এই দেখো সুন্দর করে একটু প্লেটটা সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না। আর এই বর্ষাতে তোমরাও কি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেলে?
আর দেখো এখন সবাই আমরা খেতে বসে পড়েছি। বাবাদের খাওয়া শেষের পথে সবশেষে শাশুড়ি বৌমা মিলে এবার খেতে বসলাম। উপরে আবার মাছের তেলটাও নিয়েছি, আর মাছের সাথে আর এই খিচুড়ির কম্বিনেশনটা এই বর্ষায় যা মারাত্মক লাগছিল। সবশেষে বাবা বাড়ি চলে গেল। আর সন্ধেবেলা এদিকে আমরা দেখতে এলাম আমাদের বাড়ির নাইট কুইন গাছটা। এটাও আবার আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, কারণ এই ফুলটিকে এর আগে আমি চোখে সামনাসামনি কখনো দেখিনি। তবে একসাথে একটা নয়, 5টা ফুটেছে। এই দেখে তো বাড়ির সবাই কিন্তু খুব আনন্দিত হয়েছে। আর এইদিকে দেখছি যে এই ফুলটা রাতে ফোটে আবার, সেই জন্য তো আমরা আবার রাতে বেরিয়েই ফুলটাকে দেখলাম, কারণ সকাল হওয়ার সাথে সাথেই আবার এই ফুলটা নাকি বন্ধ হয়ে যায়। কি কাণ্ড দেখুন। 3 hours later. রাতের খাওয়ার শেষ করে আমার বর আর আমি দুজন মিলে আবার দেখতে বসলাম একটা মুভি। ওই আবার এই মুভিটা চুজ করে দিল আমাকে, আর সাথে ও দেখছে। কি ফ্যামিলি স্টার! আর সত্যি কথা বলতে খুব ভালো একটা মুভি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, আর তারপর কিন্তু আমাকে জানাতেই পারো। আমার তো বেশ ভালো লাগলো, সবকিছু বেশ একসাথে রয়েছে। তবে হ্যাঁ, ফাইটিংটা কিন্তু একটু কম আছে, যেটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। एक परिवार जो गरीबी के बोझ तले तबाह हुआ है। मिडिल क्लास फैमिली के बच्चों को अपनी हर इच्छा में कॉम्प्रोमाइज करना पड़ता है। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে?